সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্টের পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভারত কেন এখনও বাংলাদেশের উপরে আগ্রাসন চালাচ্ছে না, কোন অদৃশ্য বলয় আমরা টিকে আছি। চলুন জানাই সব কিছু। 1971 সালে দীর্ঘ 9 মাসের 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম দেশ, লাল সবুজের দেশ, আমার প্রিয় দেশ বাংলাদেশ। কিন্তু একটি দেশকে তখনই আপনি প্রকৃতপক্ষে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বলতে পারবেন যখন সেই দেশ সামরিকভাবে সক্ষম থাকে। আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব আমাদের যে সামরিক সক্ষমতা সেটা আসলে খুবই দুর্বল। যে কোনো রাষ্ট্র বা যে কোনো শত্রু সহজে আমাদের উপরে আক্রমণ করতে পারে। তো প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 15 বছর যেখানে ভারত আমাদেরকে তাদের অঘোষিত রাজ্য হিসেবে ব্যবহার করেছে, হঠাৎ করে সে অঘোষিত রাজ্য হারিয়ে ফেলার কারণে তারা কেন আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে না? ভারত কি আমাদেরকে ভয় পাচ্ছে, না কোনো অদৃশ্য বলয়ে আমরা টিকে আছি? আসলে ভারতের যে সামরিক সক্ষমতা সেটা বর্তমান বিশ্বে তৃতীয়, আর ভারত চাইলে খুব সহজে আমাদের উপর আগ্রাসন চালিয়ে হয়তোবা আমাদেরকে অধিভুক্ত করতেও পারে, কিন্তু ভারত সেটা করছে না বা করার কথা হয়তো ভাবছেও না। কারণ কি জানেন? কারণ আমাদের একটা অদৃশ্য বলয় রয়েছে, সেটা হলো পাকিস্তান। ভারত যেরকম সামরিকভাবে সক্ষম, পাকিস্তানও কিন্তু সক্ষমতার দিক থেকে কোনো অংশে কম যায় না। ভারত ও পাকিস্তান দুটোই কিন্তু সারা বিশ্বে পরমাণু শক্তিশালী দেশ। ভারতেরও পরমাণু অস্ত্র রয়েছে, পাকিস্তানেরও পরমাণু অস্ত্র রয়েছে। আর ভারত পাকিস্তান উভয়ে যে সেয়ানে সেটা আমরা কিন্তু সম্প্রতি তাদের যুদ্ধের মাধ্যমেই প্রমাণ পেয়েছি। তাই ভারত এটা খুব ভালো করে জানে যে তারা যদি বাংলাদেশের উপরে আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না, কারণ পাকিস্তানের চিরশত্রু হচ্ছে ভারত, আর চিরশত্রুকে ঘায়েল করার এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। আর এই সুযোগে পাকিস্তান অবশ্যই বাংলাদেশকে সামরিকভাবে সহায়তা করবে। আর পাকিস্তানের যদি বাংলাদেশকে সামরিকভাবে সহায়তা করে তাহলে বাংলাদেশের সামরিক শক্তি আরও বেশি শক্তিশালী হয়ে যাবে, আর যার ফলে তখন ভারতের টিকে থাকাটা কঠিন হয়ে পড়বে। ভারতকে হয়তোবা তখন তাদের 7 সিস্টার্সের উপরেও হাত পড়তে পারে। সেই জন্য সব দিক চিন্তা ভাবনা করে ভারত এখনও বাংলাদেশের উপরে আগ্রাসন চালাচ্ছে না। হয়তোবা ভারতের এমন টার্নিং পয়েন্ট হতে পারে যে প্রথমে পাকিস্তানকেই তারা ঘায়েল করবে, অতঃপর বাংলাদেশকে ঘায়েল করা সহজ হবে। তাই এখনই সময়, এখনই সুযোগ আমাদের নিজেদেরকে শোধরাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধকে মনে রাখলে চলবে না। সময় অনেক এগিয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছুর, যুদ্ধের ধরনেও এসেছে পরিবর্তন, যেগুলো আমরা সম্প্রতি বিভিন্ন বিশ্বে হওয়া যুদ্ধগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। তাই আমাদেরকে এখনই আমাদের সামরিক শক্তিকে সক্ষম করতে হবে। সেটার জন্য আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, সব সেনাবাহিনীকেই তৎপর থাকতে হবে এবং নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।